নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি বাঁচা মাছের ঝাল। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বাঁচা মাছের ঝাল বানিয়ে নিচ্ছি। বাঁচা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 600 গ্রাম নিয়েছি বাঁচা মাছ। বাঁচা মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই বাঁচা মাছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। ভালো মতন গুঁড়ো হলুদটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি 1 থেকে 1.5 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার আগে যদি নুন হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে ভাজার সময় কিন্তু আর তেল ছেটে না। এবার মাছের প্রত্যেকটা পিসের গায়ে আমি খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নেব। মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো রেস্টে রেখে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমার আর লাগছে, আমি এখানে 2টো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকেও টুকরো করে কেটে নিয়েছি, 2 ইঞ্চি মতন আদা, এখানে আমি 6 থেকে 8 কোয়া নিয়েছি রসুন, আর আমি কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি কিছুটা। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে এখন কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার আজকের রেসিপি বাঁচা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত কিছু আমি মিক্সিং জারে দিয়ে মশলার পেস্টটা বানিয়ে ফিরে আসছি। মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেল। আমি একটা বাটি নিয়ে নিলাম। এতে এখন আমি মশলার পেস্টটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আমি একবারে কিন্তু মাছগুলো ভেজে নিতে পারবো না, 2 বারে আমাকে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এইভাবে পাল্টে অপর পিঠটাও আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠই ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠই আমি মাছের ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে আমি 2 পিঠই ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ব্যালেন্স মাছগুলোকেও ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে আমি ফিরে আসছি। ওটা তো দেখানো সম্ভব নয়। ব্যালেন্স মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। নিয়ে এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ব্যালেন্স মাছ তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টমেটো পেঁয়াজের পেস্টকে একটু কষিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা কষাতে কষাতে ততক্ষণ আমি মশলার আরেকটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। হাফ টেবিল চামচ আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি গুঁড়ো হলুদ দিয়ে এতে অল্প জল দিয়ে আমি একটা স্মুথ মশলার পেস্ট বানিয়ে নেব। এইভাবে যদি মশলাটাকে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টকে একটু কষিয়ে নিলাম। এখন টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এতে আমি দিয়ে দেবো আমি যে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম সেই পেস্ট দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার পেস্টকে কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলার পেস্টটা আমার কত সুন্দর কষানো হয়েছে। এইভাবে যদি একটু সময় নিয়ে মশলার পেস্টকে কষিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো রান্নারই টেস্ট খুবই সুন্দর হয়। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি গ্রেভির মশলাকে মিশিয়ে নেব। দিয়ে এখন একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি গ্রেভিকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে গ্রেভিকে ফুটিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন গ্রেভিটা খুব সুন্দর ফুটে এসছে। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিস। মাছ দিয়ে মাছের সাথে খুব ভালো মতন আমি গ্রেভিকে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের পিস দিয়ে ভালো মতন আমি গ্রেভির সাথে মাছের পিসকে মিশিয়ে নিলাম। নিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি মাছকে ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি বাঁচা মাছের ঝাল পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি বাঁচা মাছের ঝাল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।